সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ মহা অষ্টমী। সারা দেশে মণ্ডপে মণ্ডপে ধর্মীয় আচার সহ চলছে নানা আনুষ্ঠানিকতা। শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীতে সকালে দেবীর মহা অষ্টমী কল্পারম্ভ ও বিহিত পূজা শুরু হবে। অষ্টমীর মূল আয়োজন কুমারী পূজা এবং সন্ধি পূজা। মহা অষ্টমী পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে 16টি উপকরণ দিয়ে। এরপর অগ্নি, জল, বস্ত্র, পুষ্প ও বাতাস এই 5 উপকরণে দেয়া হয় কুমারী মায়ের পূজা। অর্ঘ্য প্রদানের পর দেবীর গলায় পরানো হবে পুষ্পমাল্য। কুমারী পূজা শেষে ভক্তরা মহা অষ্টমীর পুষ্পাঞ্জলি দেবেন। দর্শক, সপ্তমী পূজার নানা আয়োজনের খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। যেমনটা আমরা জানাছিলাম যে আজ মহা অষ্টমী এবং সেই সাথে কুমারী পূজাও হতে যাচ্ছে। কোন মণ্ডপে আপনি রয়েছেন জানাবেন এবং মণ্ডপের নিরাপত্তার বিষয় একটু শুনবো, আর সারাদিনের আয়োজনের একটু তথ্য আমাদেরকে জানাবেন। লাবণী, আজকে মহা অষ্টমী। বিভিন্ন পূজা মণ্ডপে অষ্টমী তিথিতে মূলত এই অষ্টমী পূজাটা হয়। 108টি নীল পদ্ম দিয়ে বিহিত পূজার মাধ্যমে এই অষ্টমী পূজাটি হবে। শাস্ত্রে আছে যে রামচন্দ্র যখন রাবণকে বধ করতে যায় তখন 108টি নীল পদ্মের প্রয়োজন ছিল পূজার জন্য। তো সেখানে হনুমান 107টি নীল পদ্ম জোগাড় করেছিল, একটি পদ্ম কম পড়েছে। তখন তখন রামচন্দ্র তার যে চোখ, লোকে বলতো যে রামচন্দ্রের পদ্মলোচন, অর্থাৎ পদ্মের মতো তার চোখ। তো ফলে তখন সে তার নিজের একটি চোখ তখন সেই পূজার জন্য যখন নিতে যায়, তখনই আসলে দেবী তার সামনে আবির্ভূত হন এবং এরপরে কোলাসুরকে বধ করে রাবণকে পরাজিত করা হয়। এবং আজকে এই অষ্টমী তে কিন্তু কুমারী পূজা হবে। কুমারী পূজা হচ্ছে দেবী দুর্গার যে কুমারী রূপে, তাকে কুমারী রূপে স্মরণ করা হয় এবং সেই বিষয়টি ওখানে আছে। এবং আমরা দেখি যে চট্টগ্রামের দুটি মন্দিরে মূলত এই কুমারী পূজাটি হয়। একটি হচ্ছে চট্টগ্রামের যে পাথরঘাটা শান্তনেশ্বরী মন্দিরে, সেখানে এই পূজা হয়। আর একটি হচ্ছে রাজাপুকুর লেক, এই মন্দিরেই মূলত কুমারী পূজাটি হয়। এবং কুমারী পূজায় 1 থেকে 16 বছরের যারা শিশু আছে, এই শিশু থেকে একজনকে নির্বাচন করে মূলত এই পূজাটি হয়ে থাকে। এবং আমি এখন আছি চট্টগ্রামের সদরঘাট কালীবাড়ি পূজা মন্দিরে। এখানে বেশ বড় আকারে পূজাটি হয় একদম শহরের প্রাণ কেন্দ্রে। চট্টগ্রামের যে এই সিটি কর্পোরেশন এরিয়ার মধ্যে 292টি এবার পূজা মণ্ডপ আছে। এবং এর বাইরে চট্টগ্রাম জেলায় প্রায় 1800টি পূজা মণ্ডপে পূজা হচ্ছে। এবং এর মধ্যে গতকাল পর্যন্ত আমরা সবখানে খবর পেয়েছি যে সবখানে আহ আনন্দ উৎসবের সাথেই পূজা পালিত হচ্ছে। কোথাও কোনো সংঘর্ষ বা অপ্রীতিকর কোনো ঘটনা আসলে ঘটেনি। এবং নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার রয়েছে। গতকালকেই র্যাবের প্রধান এবং নৌবাহিনীর প্রধান বিভিন্ন পূজা মণ্ডপ তারা পরিদর্শন করেছেন। এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনী তারা তাদের যে সদস্যরা তারা আছেন এবং বিভিন্ন পূজা মণ্ডপে যে ইয়েরা আছেন, স্বেচ্ছাসেবকরা আছেন, তারা রয়েছেন। তার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। তো এখানে আমরা দেখছি যে নিরাপত্তার যে ব্যবস্থা সেটি আসলে বেশ ভালো। এবং প্রতি সন্ধ্যায় এখানে আরতি হচ্ছে, আলোকসজ্জা হচ্ছে এবং বিভিন্ন মণ্ডপে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান সেটিও হচ্ছে। তো আজকে অঞ্জলি প্রদানের পরেই কিন্তু মূলত যে কুমারী পূজা সেটি শুরু হবে। সেটি সম্ভবত 11টা, 11:30 নাগাদে আসলে হওয়ার সুযোগ আছে। তো ফলে আমরা এই যে আজকে কুমারী পূজা, অষ্টমী পূজা, এই দুটির পরে এখানে যে যারা ভক্তরা আছে তারা বিভিন্ন মন্দিরে গিয়ে তারা দেবী দর্শন করবেন। এবং রাজীব, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই আমরা অষ্টমীর আরো তথ্য পরবর্তী সংবাদ সঞ্চারগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, চট্টগ্রামের পূজা মণ্ডপগুলোর সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।